বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ঈমান হারা হইলে জাহান্নামীদের অবস্থাটা কেমন হয় আবার শুনুন। ঈমানদারদের আলোচনায় তখন করলাম, এবার বেঈমানদের কথাটা শুনেন। বন্ধুরে, জাহান্নামী ব্যক্তিগুলোর কথা বলতে যাই আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় ছটফট করবে, এমন সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন ভয়ঙ্কর সূরত ধারণ করে আসবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাই তাদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, আতঙ্ক শুরু হয়ে যাবে। যেমনি ভাবে হাঁফানি রোগ শুরু হয়, এই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের চেহারা দেখার সাথে সাথে এদের শ্বাসকষ্ট রোগের মতো হয়ে যাবে, এদের চোখগুলা বড় বড় হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন আপনারা, কিছু কিছু মানুষের যখন সরকার হয়, যখন সদমা যখন শুরু হয়, তখন দেখবেন জুড়ে জুড়ে শ্বাস নেয় আর সারে, চোখগুলা বড় বড় হয়ে যাবে, ঠিক নিবা? এরপরে দেখবেন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন দমটা নিয়ে আসবে, তখন দেখবেন ওই ব্যক্তিগুলা মুখটা খুলে আর বন্ধ করে, আর আমরা কিতা করি, সামুস আতলিয়া খালি মুখ বানি দিই, ঠিক না বেটি? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ভাইরা আমার, সাকারাত যখন শুরু হয়, কয় চামিচ পানি মুখে দিতে পারবেন, কয়টা জগের পানি দিতে পারবেন, কয়টা টিউবওয়েলের পানি দিতে পারবেন, কয়টা নদীর পানি দিবেন, কয়টা সমুদ্রের পানি দিবেন। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা যাবে না। ওই মুহূর্তে পানি না দিয়া বরঞ্চ ওই ব্যক্তির পাশে বৈশা দুরূদ শরীফের আমল করেন। পানি দিয়ে বাঁচাইলেন বেটারে, বেটার মৃত্যুর ঘন্টা বাজতেছে, তার সাকারাত শুরু হয়েছে, এটা আমরা সিম্পটম দ্বারা বুঝতে পারি। ওই মুহূর্তে মুখে পানি দিলে আরো ওই ব্যক্তির কষ্ট হয়। পানি না দিয়া ওই সময় বইয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কারণ ওই মুহূর্তে নবীর দুরূদ পড়লে কাউসারের পানি নিয়ে আমার নবী হাজির হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে, কঠিন মুহূর্তে, সরকাতের সময় আজরাইল আলাইহিস সালাম যখন এমন একটা চিপ মারে রে, এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যায়। এটা কিভাবে দেখবেন, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লাশ ধোয়ার সময় দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, অনেকের লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। লাশ যারা দৌত করে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, অনেক মৌতা ব্যক্তির লাশ দেওয়ার সময় দেখা যায় তার দমটা যখন বাইরেছে, আজরাইলের সিফে এবেডার পেশাব পায়খানা বেরিয়ে গেছে। তখন ভাইয়ারা আমার, এইগুলা দৌত করে বড়ই পাতার গরম জল দিয়া আমরা দৌত করাইয়া যখন ওই জাহান্নামী ব্যক্তির আযাব কিন্তু দুনিয়া থেকে শুরু, তখন তারা আমরা কবরের মধ্যে পাঠাই। 40 কদম দূরে আসার সাথে সাথে আবার মুনকার নাকির ফেরেশতা কবরে আল্লাহ পাঠাইয়া দেয়। প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। যখন তারে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, সে বলবে লা আদরি, আমি জানি না। তাকে বলা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদরি, আমি জানি না। আমার দয়াল নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করে বলা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, তখন সে বলবে লা আদরি, আমি জানি না। আইরে পুরা কফাইল, যেই নবী দেখার জন্য কত রাত কাটাই, কত দিন কাটাই, কত কাম দিয়ে আমার নবী দেখার জন্য, ওই কবরে গিয়া নবী দেখকেও পুরা কফাইলে বলবে আমি চিনি না। তখন ভাইয়ার আমার, 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ফেরেশতারা চলে যায়। তখন নবী বলছেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠায় এদের রূহটাকে বহন করার জন্য। ওই ফেরেশতারা ওই রূহগুলা নিয়া এই রূহগুলার বেইজ্জতি করবার লাগা এরা আসমানের দরজাত নেয়, নিয়া যখন টুকনি দেয়, আসমানের ফেরেশতারা কয় তোমরা কেডাবা, কয় আমরা দুনিয়ার রূহ বহনকারী ফেরেশতা। তো আসমানের ফেরেশতারা মনে করছে যে এরা মনে আগের রূহ ওই মুমিনদের রূহ, ইটা জানি না। আসমানের ফেরেশতারা দরজা খুলছে, বাবা রে, কুলার লগে লগে মিয়া জাহান্নামী ব্যক্তিদের রূহ থেকে এমন ফসা দুর্গন্ধ বাড়িছে, আসমানের ফেরেশতারা টাস করে দরজা লাগাইয়া কয় সাবধান করে দিলাম, কমিনো হল, তোমরা যাও এখান থেকে।
আসমানের ফেরেশতা বলে দরজা বন্ধ কইরা, তবে তোমাদের পারমিশন উপরে না, তোমরা জাহান্নামী, যাও মুনাফিক বেঈমান, তোমরা নিচে চলে যাও। তখন বেইজ্জতি কইরা ওই রূহগুলারে আবার দুনিয়ার জমিনে পাঠানো হইব। যেই জমিনে আমরা বসে আছি এই জমিন আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ গো বহুত রাখছো, আমি আর তারে রাখতাম চাই না, এই জাহান্নামী ব্যক্তির রূহটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন ইদারে পাঠানো হয় দ্বিতীয় জমিনের মধ্যে। দ্বিতীয় জমিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামী ব্যক্তির রূহটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন আল্লাহ নারাজ হইয়া আবার তৃতীয় জমিনে পাঠায়, তৃতীয় জমিনে রাখতে চায় না। এরকম স্টেপ বাই স্টেপ চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন পর্যন্ত আল্লাহর অভিশাপ দিতেছে, আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির রূহটা আমাদের মধ্যে রাখো না। তখন আল্লাহ তাআলা একটা জমিনের মধ্যে রাখছেন না, তখন ওই রূহগুলোরে পাঠাই দিয়েছেন তাহতাস সারা, পাতালের শেষ সীমায়। ওইখানে একটা ময়লা যুক্ত জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। পাতালের শেষ সীমায়, সাত জমিনের নিচে পাতালের শেষ সীমায় একটা ময়লা যুক্ত অন্ধকার জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামী বেবিচারীদের রূহগুলোকে রাখা হয়। জাহান্নামী বেবিচারী কারা? যারা দুনিয়াতে তিল দিয়ে তাল বানাইছে, মানুষকে ঠকাইছে, ফাল্লার মাঝে খেজামাইরা কমাইলিছে, আসেনি বেটা? ফাল্লার তলে ফাত্তর একটা চুম্বক লাগাই লিছে, এমন আছে না নাই? এরপরে মাছের লগে রং মিশাইলিছে, চিংড়ি মাছের ভিতরে গাম দেলাইছে, আসেনি? রাগ করছেন না আপনারা? ওজন বাড়াইবার লাগা চিংড়ি মাছের খানখাট ভিতরে গাম ঢুকাইলা, রং দিয়া এটারে বেশি বানাইলা। আল্লাহর রাস্তে ইতা কইরেন না। কয়দিন করবাই? 10 বছর, 20 বছর, কিন্তু দুনিয়া আখিরাতে খাইন্দা ফুরাইতো না। দুনিয়া আখিরাতে খাইন্দা ফুরাইতো না। সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দেখবেন আপনার জীবনে কোনোদিন আপনার ঘরে অভাব হইতো না। আর আপনি যখন সাদারে কালো বানাইবেন, কালারে সাদা বানাইবেন, আল্লাহ আপনার ভিতরটারে কালো করে দিবেন। আপনার সাদা ভিতরটারে আল্লাহ কালো বানাই দিবে। এই জন্য দুনিয়াটা অল্প দিনের বাবাজি, বেশি দিনের নয়, 60, 70, 80, 100 দান্দা মান্দা কইরা লাভ করার দরকার নাই। আর খাল লাগা লাভ করতে হয়। এই যে 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকের মাঝে রাখতেছেন, খাল লাগে রাখতেছেন জীবতে লাগিয়া। তা আপনি যদি চোখটা বন্ধ করে আজকে খবরে যান গা, আপনার ছেলে মেয়ে খাল কই আপনার লাগা না খাইন্দা, এরা টেকালান বাক করবা লাগা পাগল হয়ে যাবে। তাইলে এই সম্পদ গেল হই, কাল লাগা দিছেন, যেই সন্তান লাগা দিছেন, এই সন্তান তো আপনার কবরে গেছে না, টেকালান কবরে দিতেছে না। এই জন্য ভাইয়ের আমার, ইতা হারাম টারাম না খাইয়া, এই লগ্নি মুগ্নি না লাগাইয়া হালাল ভাবে চলতে হইব। আমরা কথা কোন ঠিক না বেঠিক? 3 বেলা না খাইয়া দরকারে 1 বেলা খাইলেইমু, এরপরে খানিলেন যদি হালাল হয়, দেখবেন হালাল রিজিক খাইলে ঘরের মাঝে একটা শান্তি আইব, ঘরের মাঝে ছেলে মেয়েগুলোর মধ্যে একটা পবিত্রতা আইব। কথা বলেন ঠিক না বেঠিক? আর আরাম খাইলে দেখবেন আপনার ছেলে মেয়েগুলা ইতারও শরীরে রক্ত মাংস আরাম হয়ে যাবে। আমার কথা কি রাগ করছেন নি? তে ইতা বন্ধ করানো লাগবো নি? সুদ ঘুষের ব্যবসা বন্ধ করানো লাগবো। আর যতখানি তা বন্ধ না হইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারতেন না। আমরা দেশে তো ইতিই চলে বেশি, সাদারে কালা করে, কালারে সাদা করে। একবার নিরীহ মানুষ বিপদ করছে, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ আরা দিন ঘুমাইয়া দুপুর বেলা ঘুমতে একটু মুসো তেল দিয়া বইছে, শাসল আর তুললা গিয়া কবাইছা আমি বিপদ করছি, যা বাদ দিয়া ঘুমা, দেখবো না আমি আসিনি মো বাদ দিয়া ঘুমা, দেখবো না আমি। এরপরে 500 টাকা খোঁজ করছে, নোটটা ফটো দিলাই, এটা এটা দরকার আছে কিতাবে, এমনি দেখলাম না আসিনি। 1000 টাকা নোট লাভ ফটো ঢুকাইয়া যা বাদ যা ঘুমা না হোটেল আমি দেখবো না আসিনি বেটা। ওরে মূর্খের দল বিচার পহতি, মন রে না জানে আইনে রহনীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ববের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ঠিক নি? ববের বাজারে মানুষের অভাব নাই, প্রেমের বাজার গেলে মানুষ অভাব। কথা কোন ঠিক না ঠিক বাবাজি? এই জন্য খাইতে খাইতে দিয়ে কোনো অক্ষান করে নিচ্ছে, এরপরে তোর খুশাই না।
এই জন্য ওইটার থেকে সবসময় দূরে থাকতে হইব। 3 বেলা না খাইয়া দরকার 1 বেলা খাইমু, এরপর যে খান হালাল হয়। আর হারাম খাইবাই বিপদ পড়বাইন। ওই 1 বেটা বিপদ হইয়া গেছে আরাম খাইয়া, কেমনে কইতাম নি, আরাম খাইতে খাইতে উৎকাঞ্জন করে লিছে, এখন আসিল জিরো, এখন খাইতে খাইতে হইছে হিরো, খাইতে খাইতে হইছে হিরো। যখন হইছে তখন চোখে মুখে ফদ দেখে না, তার মেয়েলা উপযুক্ত হইছে নি, তখন এই ইয়ারে কইতে উকিল যে কইতাছে, কইবে আমার জিরে গাওয়াল্লা জামাই আনিস না, টাউন থেকে একলা জামাই আনিস, চাকরিয়ান জামাই, আমার মেয়েরে চাকরিয়ান জামাইতে বিয়া দিমু, শহরে চাকরিজীবী হইব, শহরে চাকরিজীবী হইব। এখন এত পড়ালেখা জানে না বেটা, খাইয়া তো কথান করছে। গটকরে কইছে যে চাকরিয়ান জামাই তো শহরের, গ্রামের জামাই দিতাম না। তে গটকে আইছে জামাই একটা লইয়া, বিয়ার আলাপ একটা লইয়া আইছে, আইয়া চাচা আল্লাহ পাঞ্চি একটা কিতাব কয় জামাই চাকরিয়ান, শহরে চাকরি করুন। ফত কিতাবে ও নাইট গার্ড, কিতাবটা নাইট গার্ড। নাইট গার্ড যখন কইছে এই ব্যক্তিগুলো তো এত এটা লেখাপড়া জানে না, খাইয়া খাইয়া উষা করছে। নাইট গার্ড মনে কইরা ভাবছে না জানি কত বড় চাকরি, শহরে চাকরি নিব, জি শহরে চাকরি। এই উকিলটা জামাই ধরে লিছে, তুই আমার বাপ লাগস, কই ইবি আমি ছাড়তাম না রে বাবা, কই তুই যে বাবা আমার জিল লেগা তুই আলাপ তাড়াতাড়ি লই আয়। এরপরে কয় ঠিক আছে আনমুনি, কয় আস্তে আস্তে মাইত্যা যখন বিয়া গাইলিছে, এখন বেটা তো জামাইয়ে বউ লিয়া গেছে টাউন, জামাইয়ে বউ লিয়া কই গেছে টাউনও গেছে। টাউনও তো যে বড় বাসাটা বুঝিন না, এই বড় বাসা হইলে কি দেব, নিচে সিঁড়ির তলে যে রুম থাকে ইটার মাঝে বউ লিয়া গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আইন। আমাদের মধ্যে একজন অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের আজকের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, মাহবুবুর রহমান আওয়াল ভাই আমরা মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান আওয়াল ভাই আমাদের মধ্যে আসছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই বলি মারহাবা, কথা মনে আছেন আপনারা? এরপরে বিয়া যখন হইছে ইনশাআল্লাহ হাতে ধীরে খায়, কুলের লাগাল খায়, গরম গরম খায়, মুখ ফুরা যায়, ঠিক না? তো সিন্নিও আছে, আপনারা তাবারুক লইয়া যাইবেন। তারা তো তারা স্বার্থের জিনিস চিন্তা করতেছে। আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই আজকে আনন্দের সীমা নাই, তো যাক আলহামদুলিল্লাহ। তো সিগন কথা কইলাই, এরপরে শেষ করিলাম। তো ভাইয়ার আমার ইতা সিগন কথা কইলে আবার অনেকের একটু গাও জ্বলে আর কি, বুঝুন না? তো এরপরে অবশ্যই 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 এরপরে আপনার বেটা কয় জিলারে বিয়া দিছি, দেখুন তো লাগে কিতা কই দিছি। এরপরে মিঠাই মিষ্টি লইয়া গেছে টাউনও, জির বাসা। দিনের বেলা গেছে তো গিয়া দেখে জামাই নাকটা নিয়ে ঘুমাইতেছে। এরপরে কয় রাত কালা জন হইছে, জামাই আব্বা বই আইতাছি, কইয়া গেছে তার ডিউটি। আবার ফজর তো আইয়া দেহারা দিন ঘুম, 2 দিনে গেছি গা বেটা জামাই লোক মারতেই পারে না। কই কিতারে আমার জামাই কিতা চাকরি করে মোর জামাই যে দেখি না। এরপরে কয় আজকে দেখমু জামাই কিতা করুন। এরপরে বাবাজি জামাই বাড়িছে সন্ধ্যার পরে এক মধ্যে দিয়া শ্বশুরে পিস পিস গেছে, আজকে দেখতাম কিতা করে। এরপরে দেখা যায় আড়ালের মাঝে খারিয়া আটকা দেখা যায় জামাই বাসিত ফু মারে, কয় খবর দো। তখন বেটা যখন এই জিনিস দেখছে বাসিত ফু মারছে, খারাতে পড়ে গেছে, সর্বনাশ, এটা দিয়ে ফারা দাঁড়বে। উকিলে দিয়ে কইছে নাইট গার্ড, এটা দিয়ে ফারা দাঁড়। এরপরে দৌড় দাইছে বড় জিদ্দার, কয় জিগো সর্বনাশ দিয়ে করলিছি বুঝি, কয় তোর জামাই দিয়ে ফারা দা, কইল না নাইট গার্ড। উকিল কইল নাইট গার্ড। তখন জিয়ে কয় আব্বা নাইট গার্ড তো এটা ইংলিশ শব্দ, এটার ফারাদার ওই নাইট গার্ড কয়। কয় মা ইত্যাদি 2-3টা আমার বাড়িতে আসছিবে। আসলে কথাই জানা কতই লগিয়া হারাম করদের বেইজ্জতিটা দুনিয়াতে এভাবেই আল্লাহ তাআলা করে। কথা কোন ঠিক না বেটি? কয়লা দইলে কি ময়লা যায়?
কয়লা দুইলে ময়লা যায় না, এই জন্য জাগার মানুষ জাগাতে আল্লাহ ফালাইছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার 3 বেলা না খাইয়া দরকার এক বেলা খাওন, এরপরও খাওন যাতে হালাল হয়। হালাল রিজিক যদি খান দেখবেন পরিবারের শান্তি, নিজের রোগ শোক থেকে আল্লাহ মুক্তি দান করবে। তাহলে বলুন আমরা ঈমানি জিন্দেগি চাই কি চাই না? ঈমানি জিন্দেগি চাই কি চাই না? রমজান মাস যাইতেছে, আইলই অহলতা পারে নিতাম না কিতা? হ্যাঁ, দ্রব্যমূল্যের দামটা আমরা কমায় রাখার চেষ্টা করব। এবং যারা বিক্রেতা ক্রেতা যখন আপনার দোকানের মধ্যে আসবে, বিক্রেতার উচিত কি আপনার দোকানে যখন কাস্টমার আসবে আগে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনি শরীরের গুছও কমতো না, রক্ত কমতো না। একজন কাস্টমার যখন আপনার দোকানে আসবে, সে যদি রাস্তার ভিখারিও হয়, এটা আপনার দোকানের লক্ষ্মী, তাকে সম্মান দিবেন, আসসালামু আলাইকুম। যদি পুরুষ হয়, ভাই কেমন আছেন, এরপরে বলবেন আপনার কি সেবা করতে পারি? আপনার দোকানে মাছ আছে, তরকারি আছে, মুদিমাল আছে, যেটাই নিয়ে বসেন আপনি ভালোবাসা দিয়া, ক্রেতা বিক্রেতার মধ্যে আগে কম্প্রোমাইজ হতে হবে, ভালোবাসা পয়দা হতে হবে। তাইলে দেখবেন এখানে একটা ইবাদত হইব, আমাদের ব্যবসায় উন্নতি হবে। আবার সালাম দিয়ে দিকুল খেজামাইরা বাড়াইলই না, 5 টাকা চা খাওয়া 20 টাকা লাভ করে নেবেন, এটা হইতো না। এরকম ভাবে অনেকে কিন্তু মানে ইয়ে করে, এগুলা নয়। সম্মান দিয়া, ভালোবাসা দিয়া, ব্যবসা ধর্ম ঠিক রেখে আমরা ব্যবসা করব। রমজান মাসে দ্রব্য মূল্যের নাম নিয়ন্ত্রিত রাখবো, আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যাক, আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কেটা কেটা খুশি না? তুলে দেখেন চাই মাইতে কিতাবে কবরের পারে যাইতে হয়, 1000টা ডাক দিলেও বাবা তো সেখান থেকে আর বেঁকে আসবে না, ফিরত আসবে না। এ যুবক বন্ধুরা, আমার মতো যারা বাবা হারাইছেন আপনারা বুঝেন বাবা কি জিনিস, যারা মা হারাইছেন এরা বুঝেন মার কি জিনিস। এই জন্য ভাইয়ের আমার, মানুষ ইন্তেকালের পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা ব্যতীত। এরই মধ্যে সর্বপ্রথমটা হইল সদকায়ে জারিয়া। এ যুবক, আজকে কত সন্তান মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে রে। আমি গত 3 দিন আগে যখন একটা মাহফিলে গেছিলাম, যাইয়া দেখি একটা মাহফিলে আমি যখন বলছিলাম কার কার বাবা নাই হাত তুলেন, ওবেন বেশি দূর নাই তো, এটা ওই আপনারা ফাঁস ফাইদা গেছি পরে দেখি এক ফুলায় হাত তুলছে, ছোট্ট একটা বাচ্চা, তার বাপ নাই। আমি যখন কইছি বাপ নাই কার কার, এই ফুলাটা দিকে কানতে কানতে একবার চোখ বাসাই লিছে, বুকটা বাসাই লিছে কানতে কানতে। তখন বুঝলাম যে ছোট্ট একটা বাচ্চা, ও বাপ হারাইয়া বাবা হারার যন্ত্রণাটা ফিল করতেছে। তখন আমি চিন্তা করলাম এরকম অনেক লোক বাবা হারাই এতিম, যারা বাবা হারাইছে এরা বাবার জন্য কান্দে। তো ভাই, ওই বাবার কবরে আত্মার শান্তির জন্য আগামী বছর তো এই মাহফিলটা করোনা